বাচ্চাদের প্যান কার্ড অর্থাৎ 18 বছরের নিচে প্যান কার্ড অনলাইনে কিভাবে তোমরা আবেদন করবে সে বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বর্তমানে স্কুল ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হচ্ছে, সেক্ষেত্রে প্যান কার্ড কিন্তু অতি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তো এই প্যান কার্ড কীভাবে বানাবে তা বিস্তারিত জানাবো এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও এই তথ্যটি জানতে পারে। বন্ধুরা, আমি সিএসসি থেকে এই মাইনর প্যান কার্ডটি আবেদন করব। তো তোমাদের কাছে যে পোর্টাল আছে সেই পোর্টাল থেকে তোমরা আবেদন করতে পারো। তো ইউটিআই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে। এই দেখো এখানে লেখা আছে অ্যাপ্লাই নিউ প্যান কার্ড। এই অ্যাপ্লাই নিউ প্যান কার্ডে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর দেখতে পারবে অ্যাপ্লাই ফর নিউ প্যান 49A। তো এই যে অপশনটি আছে এখানে আমরা এখন ক্লিক করে নেব। ক্লিক করার পরে প্যান কার্ডের যে পেজ খুলে আসবে। এখানে উপরে ফিজিক্যাল মোড এবং নিচে ডিজিটাল মোড অপশন থাকবে। তো এখান থেকে তোমরা ফিজিক্যাল মোডটি চুজ করে নেবে। তারপরে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্টে এসে তোমরা এখান থেকে এটিকে ইন্ডিভিজুয়াল করবে। নিচে আছে যে এনআরআই ক্যাটাগরি অর্থাৎ বিদেশি নাকি, তো বিদেশি না, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে নো করে দেব। আর প্যান কার্ড হচ্ছে আমরা দুভাবে নেব, একটি হচ্ছে যেটি পোস্ট অফিসের মাধ্যমে প্লাস্টিক কার্ড বাড়িতে আসে, আর একটি হচ্ছে ই প্যান কার্ড যেটি 3 থেকে 4 দিনের মধ্যে মেলে আসে। আমরা এখান থেকে বোথ সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে তোমরা এখান থেকে করে দেবে সাবমিট করার পর তোমাদের সামনে একটি রেফারেন্স নাম্বার চলে আসবে। তোমরা এই রেফারেন্স নাম্বারটিকে কপি করে রাখতে পারো। বন্ধুরা, প্যান কার্ড আবেদন করার জন্য কিন্তু মোট 6টি ধাপ আছে, দেখতে পাচ্ছ। একটি হচ্ছে পার্সোনাল ডিটেলস, 2 নম্বরে আছে হচ্ছে ডকুমেন্ট অ্যান্ড পেমেন্ট, তারপরে আছে কন্ট্যাক্ট অ্যান্ড প্যারেন্ট ডিটেলস, তারপরে আছে অ্যাড্রেস ডিটেলস, তারপরে আদার্স ডিটেলস, ডকুমেন্ট আপলোড। এই হলো 6টি ধাপ। তো প্রথম ধাপের দিকে আমরা এখন যাব। প্রথম ধাপে আছে হলো পার্সোনাল ডিটেলস, অর্থাৎ যেই অ্যাপ্লিকেন্টের আমরা আবেদন করছি সেই অ্যাপ্লিকেন্টের এখন তথ্যটি এখানে ফিল আপ করতে হবে। বন্ধুরা, পার্সোনাল ডিটেলসে যেগুলো তোমরা ফিল আপ করবে তার মধ্যে প্রথমে আছে হলো যে ক্যান্ডিডেটে তোমরা আবেদন করবে, অর্থাৎ যে ব্যক্তির হতে পারে বা বাচ্চার হতে পারে। তো আমি যেহেতু এখানে বাচ্চার আবেদন করছি, তো সেক্ষেত্রে এখান থেকে শ্রীমতী কুমারী অপশন পেয়ে যাবে। আমি এখান থেকে শ্রী নিয়েছি, যেহেতু আমি একটি বাচ্চা ছেলের আবেদন করছি, তো সেই সূত্রে এখান থেকে শ্রী নিয়ে নিচ্ছি। তারপরে সেই বাচ্চাটির লাস্ট নেম এখানে আসবে, ফার্স্ট নেম, মিডিল নেম আমার নেই, তো সেক্ষেত্রে আমি এখানে দিচ্ছি না। লেখার পরে যখন ট্যাব মারার পরে কিন্তু এখানে যে নামটি লিখলে নামটি এখানে সোজা চলে আসবে। তারপর এখানে পেয়ে যাবে 2টি অপশন, ইয়েস অর নো। কারণ এটি মানে হচ্ছে এখানে যে নামটি এসছে, এই নামটি ছাড়াও তাকে কি অন্য কোনো নামে চেনা যায়, তাহলে সেই ক্ষেত্রে ইয়েস করবে অথবা নো করবে। তো আমার মতে এখানে সবসময় তোমরা নোই করবে, কারণ আধারে যে নামটি আছে সেই নামটি ইউজ হবে, তো তার জন্য এটাকে নো করে দেবে। তারপরে আছে হলো এখানে মেল করবে, এখানে ডেট অফ বার্থ লিখবে, অ্যাড্রেস কমিউনিকেশন রেসিডেন্স করবে। রেসিডেন্স স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি আমরা, তো ওয়েস্ট বেঙ্গল। অফিস স্টেট কোনো সময় দেবে না। আচ্ছা, এবার হচ্ছে রিপ্রেজেন্টেটিভ স্টেট, অর্থাৎ যেহেতু বাচ্চার প্যান কার্ড করতে গেলে গার্জিয়ানের সই লাগে, তো সেই ক্ষেত্রে কিন্তু বাবাই হচ্ছে এখানকার রিপ্রেজেন্ট করছে বাচ্চার প্যান কার্ড করার জন্য। সেই ক্ষেত্রে আমি এখানে বাচ্চার গার্জিয়ান ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিয়েছি। এখানে বাচ্চার আধার কার্ড লিখবে, আধার কার্ড লেখা হলে ট্যাব মারলে একটি বক্স খুলে আসবে, সেখানে আবার আধার নাম্বার লেখা হয়ে গেলে ওকে করবে। তারপর নিচে আছে হলো নেম অ্যাজ পার আধারে যে নামটি আছে সেই নামটি তোমরা এখানে লিখবে। লেখা হয়ে গেলে তারপর করবে এখান থেকে নেক্সট। বন্ধুরা, এরপরে আমরা কিন্তু ডকুমেন্টস অ্যান্ড পেমেন্ট এই অপশনে চলে এসেছি। এখান থেকে কি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছ 3টি অপশন আছে, অর্থাৎ আধার কার্ড 3টি নিয়ে নেবে, কারণ এখন আধার কার্ড ছাড়া প্যান কার্ড একদমই হচ্ছে না। তো এখান থেকে আধার কার্ড চুজ করে নিয়েছি। এখান থেকে নেওয়ার পরে তোমরা এখান থেকে করবে হলো মেক পেমেন্ট। যেহেতু আমি সিএসসি থেকে আবেদন করছি, তো সিএসসির পেমেন্ট করে পরের স্টেপে আমি তোমাদেরকে সোজা নিয়ে যাচ্ছি। বন্ধুরা, 3 নম্বর স্টেপে এখানে কন্ট্যাক্ট ডিটেলসের জন্য এখানে ইন্ডিয়া অটোমেটিক চলে এসছে। এখানে মোবাইলে ক্লিক করার পর মোবাইল নাম্বারটি লিখে নিয়েছি, আর ইমেল আইডি এখানে কিন্তু আমরা লিখে নিয়েছি। এরপর আমরা চলে আসবো প্যারেন্ট ডিটেলস। বন্ধুরা, এখানে ইয়েস আর নো 2টি অপশন তোমরা পাবে। যদি প্যান কার্ডে বাবার নাম চাও তাহলে সেক্ষেত্রে এখানে নোতে ক্লিক করবে, আর যদি মার নাম চাও তাহলে সেক্ষেত্রে এখানে ইয়েস ক্লিক করবে। তো আমি এখানে বাবার নাম চাইছি, তো সেক্ষেত্রে আমি এখানে নোতে ক্লিক করব। লাস্ট নেম এখানে আমরা লিখবো, এখানে ফার্স্ট নেম লিখবো, এখানে মিডিল নেম লিখবো। এরপরে আমরা অ্যাড্রেস ডিটেলসে চলে এসেছি। অ্যাড্রেস ডিটেলসে এখানে ফ্ল্যাট, ডোর, ব্লক নাম্বার বলেছে, যদি তোমাদের থাকে তো তোমরা এখানে দিয়ে দেবে। তারপর এখানে ভিলেজ নাম লিখবে, এখানে পোস্ট অফিস দিয়ে দেবে, সাব ডিভিশন লিখবে, এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করবে,
স্টেট অটোমেটিক এখানে পেয়ে যাবে, পিনকোড দেবে, ইন্ডিয়া অটোমেটিক এখানে থাকবে। যদি তোমাদের অফিস অ্যাড্রেস থাকে তো অফিস অ্যাড্রেস এখান থেকে দিয়ে দেবে, না দিয়ে দেওয়ার দরকার নেই। তারপরে এখান থেকে চুজ করবে নো ইনকাম, কারণ মাইনর অ্যাকাউন্ট কিন্তু ইনকামের জন্য তৈরি না, তো সেই জন্য আমরা এখান থেকে নো ইনকামে দিয়ে দেবো। তারপর তোমরা এখান থেকে করে দেবে হলো নেক্সট। তারপরে আছে হলো আদার্স ডিটেলস। আদার্স ডিটেলসে এও কোড প্রয়োজন, এও কোড এখান থেকে অটোমেটিক চলে আসবে। যদি না জানা থাকে তো এও কোড একবার তোমরা চেক করে নেবে, তারপরে এও কোড এখানে বসিয়ে দেবে। তো সাধারণত এও কোড অটোমেটিক তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ চলে আসবে। তারপরে চলে আসবে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস, অর্থাৎ মাইনর অ্যাকাউন্টের ক্ষেত্রে গার্জিয়ানের অনুমতি প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে এখান থেকে গার্জিয়ানের ডিটেলস অর্থাৎ গার্জিয়ানের নাম, গার্জিয়ানের অ্যাড্রেস এই ঘরটিতে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এখান থেকে চলে আসবে হিমসেলফ আর হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস। তো মাইনরের ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস করবে, ঠিক আছে। তারপর এখান থেকে গার্জিয়ানের নাম তোমরা এখান থেকে লিখে দেবে। দেওয়ার পর ভেরিফিকেশনের যে প্লেস, তোমাদের প্লেস লিখে এখান থেকে করবে হলো নেক্সট স্টেপ। বন্ধুরা সর্বশেষ যে পর্যায়ে সেখানে আমরা চলে এসেছি ডকুমেন্ট আপলোড। ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা এখান থেকে আধার কার্ড চুজ করে নিয়েছি, তো সব কিছু ঠিকঠাক আছে এবং এখান থেকে করে দেবো আমরা হলো সাবমিট। সাবমিট করার পর এরকম একটি তোমাদের সামনে অ্যাকনলেজমেন্ট কপি চলে আসবে। এই কপিটি প্রিন্ট করে তোমাদের কাছে রেখে দেবে, অথবা এক কপি তোমাদের সাথে কাছে যে আবেদন করতে এসেছে কাস্টমার তাকে দিয়ে দিতে পারো। এবার এখান থেকে দেখো লেখা আছে ডাউনলোড পিডিএফ ফর্ম। তো এই পিডিএফ ফর্মটি তোমরা এখান থেকে ডাউনলোড করবে। ডাউনলোড করার পর পিডিএফ ফাইলটি ডাউনলোড করার পর এখানে অ্যাপ্লিকেন্টের একটি ফটো লাগাবে, এখানে একটি ফটো লাগাবে। ফটো লাগানোর পর এখানে অ্যাপ্লিকেন্টের গার্জিয়ান অর্থাৎ বাবাকে দিয়ে ক্রস সাইন করাবে, ঠিক আছে, যেন ছবির মুখে সাইন না যায়, সাইড দিয়ে করাবে যাতে ক্রস ছবি থেকে শুরু করে বাইরে যাতে চলে আসে। এখানে এই বক্সের মধ্যে সই করাবে যাতে বক্সের বাইরে না চলে যায়। আর সব শেষে দেখতে পাচ্ছ এই যে এখানে একটি বক্স আছে, এই বক্সের মধ্যে গার্জিয়ানের সই হবে। ব্যাস এখানে কাজ কমপ্লিট। এবার আমরা ডকুমেন্ট আপলোড করব। ডকুমেন্ট আপলোড করার জন্য আবার ফ্রন্ট পেজে চলে আসতে হবে, অর্থাৎ মেন যে পেজ সেই পেজে চলে আসবো। চলে আসার পর দেখতে পারবে নিচে চলে আসবে আপলোড ডকুমেন্ট সেকশন। এই দেখো লেখা আছে আপলোড ডকুমেন্ট। এই আপলোড ডকুমেন্ট যখন আমরা ক্লিক করব, আপলোড ডকুমেন্টে আসার পর দেখতে পারবে অ্যাপ্লিকেশন নাম্বার, নেম, ফাদার্স নেম, আপলোড অ্যান্ড ক্রপ অ্যান্ড আপলোড। তো এখান থেকে আমরা ক্লিক করে নেব। ক্লিক করার পর অ্যাপ্লিকেন্টের পিডিএফ করা ডকুমেন্ট অর্থাৎ সেই ফর্মটি তোমাদেরকে দেখালাম, ফর্মের সাথে আধার কার্ড একসাথে পিডিএফ করতে হবে 2 MB কম। তারপর হচ্ছে ফাইলটিকে এখানে আপলোড করতে হবে। বন্ধুরা সাকসেসফুলভাবে কিন্তু আমাদের যে ডকুমেন্টগুলো আপলোড হয়ে গেছে। এবার এখান থেকে আমরা যে সইয়ের পেজটি আছে সেই সইয়ের পেজটি সিলেক্ট করে নেব। এবার এখান থেকে এই যে সইটি আছে সইটি ক্রপ করে নেবে। ক্রপ হয়ে গেলে এখানে যে ক্রপ লেখাটি আছে এই ক্রপে ক্লিক করবে। ক্লিক করা মাত্র দেখতে পারবে এখানে কিন্তু যে সই সেই সইটি চলে এসেছে এবং এই সইটিকে এখান থেকে ধরে এই নিচে বক্সে ছেড়ে দেবে। ব্যাস দেখতে পেলে। এবার তোমরা এখান থেকে করে দেবে এটিকে আপলোড। বন্ধুরা মাইনর প্যান কার্ড কীভাবে আবেদন করতে হয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরে আরেক নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।